আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ছাদ বাগানের আজকে নতুন একটা আপডেট দেব। দেখতেই পারতেছেন আমার পিছে কিভাবে লাউ ঝুলা রয়েছে। এবার গোল লাউ লাগাইছি, আপনার এবার লম্বা ডাইনা লাউ লাগাইনি। দেখার জন্য যে কিরকম হয় গোল লাউ। আমি তো সবসময় ডাইনাটাই লাগাইছি যখন তো আমি ছাদ বাগান শুরু করছি। এখন এটা হলো শাহজাদির ইস্পাহানির শাহেনশাহ, শাহেনশাহ। এটা গোল্লাউ এর বীজ এবার বপন করছি। আর ফলন তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন কিরকম ভাবে হয়েছে। যেগুলো পলিথিন বাইন দিয়েছে তো বড় হইতেছে, আর এগুলা হারভেস্টিং এর উপযোগী হয়ে গেছে। আর আমি এবার দুইটা গাছ লাগাইছি হাউজের মধ্যে, দুইটা চারা বীজ বপন করে চারা হয়েছে এবার দুইটা। এবার দেখা যাক কিরকম হয়। এটা হলো আমার প্রথম ফলন। আমার এই এখন কিন্তু যেটা আছে এটা প্রথম ধাপ, প্রথম ফলন এটা। এখন পর আবার কাটা পর দেখি এখন কত মাস ফলন দেয়। তো আপনাদেরকে আমি আমার যে যে গাছগুলাতে এখন ফলন আছে ওই ওই গাছগুলা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করি। এই যে দেখেন আমার ড্রাগন গাছ, এই যে দেখেন কিভাবে পাকা ফল ঝুলে রয়েছে, অনেক বড়। এই ফলটা কিন্তু বিশাল, 250 গ্রামের উপরে হইব, 250 গ্রামের মতন, বা আর এর চেয়েও বেশি হইব, 350 গ্রাম। এই যে এটা একটু ছোট, আর এখানে আরো পাকতেছে। কালকে একটা ফল হারভেস্ট করছি, ওটা আমার ভিডিও আছে হারভেস্টিং এর, আবার আজকেও আসবো, দেখতে পারবেন। এই যে এই তিনটা এখন পাকা শুরু হয়েছে, আর এই যে ফল তো দেখেন ফল সেট হয়ে গেছে। আর এটা আমার মেন ব্রাঞ্চ, যেটা মেন ড্রাগন ফল গাছটা থেকে আমি এই যে দেখেন কত বড় ড্রাগন গাছের বাগান তৈরি করছি। আর এই যে দেখেন ফুলও আসতেছে, এখানে পাকা ফল, এখানে ফল সেটও হয়ে গেছে। আবার এইখানে দেখেন এই যে নতুন ফুল আসতেছে, দেখছেন? ড্রাগন গাছে একেবারে নভেম্বর মাস তৈরি ফলন দিতেই থাকে, তার মানে ফুল ফল থাকা অবস্থায় আবার আসতেই থাকে এরকম ভাবে। সব ঠিক আছে এখন, আলহামদুলিল্লাহ ফলন আছে। এই যে দেখেন এটা এমন জায়গায় হয়েছে চিপার মধ্যে, বড় হইব নাকি আল্লাহ জানে। দেখেন, আর এই ড্রাগনের ডালটা রেবিড ফুলটা আমার ভালো লাগতেছে। দেখেন একটা পুরা যেতুটুক গ্যাপ, মানে 3-4 ইঞ্চি করে গ্যাপে গ্যাপে একটা করে ফুল হয়েছে। এত ভালো লাগে এই ফুল, এইটা দেখা আমার অন্য সব ড্রাগনের থেকে আমার এই ফুলটা দেখে খুব ভালো লাগে। গ্যাপে মানে একটা সেট, যেতুটুক গ্যাপ দরকার এতটুক গ্যাপে গ্যাপে একটা, এখন যদি 4টা ফুটতো তাহলে একটা অসাধারণ একটা দৃশ্য হইতো। একেবারে যেটুকু মনে হয় 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে একটা করে ফুল হয়েছে। অনেক ভাল লাগে এই ডালটার মধ্যে ফুলটা দেখে। আর এই যে দেখেন এইখান থেকে কালকে হারভেস্ট করছি, এই যে এখান থেকে। আর ওখান থেকে একটা ড্রাগন ফল আসছিল, ওটা চুরি হয়ে গেছে গা। আর অনেকজনে বলছে ওটা বলে ওই যে পাতার উপরে, ওটা বলে ড্রাগন আম বলে খাইয়া অন্য জায়গায় ফালাই দিয়ে আবার নাটক করছি। অনেকজনে বলছেন ভাই নিজেরই খাই আবার নাটক করবো। ড্রাগন ফল আমার রাত্রে বাসার মধ্যে কে না কেউ মানে আসে তো ছাদে, ওরকম দেখা যায় না কে আসে না আসে, পরে নিয়ে যাকে। দেখেন এই যে অনেকগুলা এখন ফল আসছে, ফুল আসতেছে। এই যে এটা দেখেন ফুল আসতেছে, এই যে ফলও বড় হয়ে যাইতেছে। এখন ফুল এগুলা থাকা অবস্থাতে এখন আপনার ফুল আসতেই থাকবো ড্রাগন। এই দেখেন কি সব ঠিক আছে, পরাগায়ন করে দিছি কয়েকদিন আগে। আজকে ফুল কিছু উঠে ফালাইছি, আলাদা করছি ফল থেকে অনেক। এখন এগুলা সব ম্যাচুরিটি, আগের বছরে লাগাইছিলাম, এখন এই বছরেতে ফলন পেয়ে গেছি। কারণ কিসের জন্য ফলনটা পাইছি, আমি সব যা ডাল লাগাইছি সব হইলে ম্যাচুরিট ডাল। এই ডালগুলা যা লাগাইছি চারা ডালগুলা, এগুলা সব ম্যাচুরিট, মানে বয়স্ক, অনেক বয়স্ক। এই জন্য আমি ফলন পেয়ে গেছি
খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যে ফলন পেয়ে গেছি। এটা একটা বয়স্ক ডাল লাগাবেন, ম্যাচিউর ডাল, তাহলে দেখবেন কি আপনারা 1 বছরের মধ্যে ফলন পেয়ে যাবেন। তো আর এই যে এখানে পুঁইশাক টুইশাক আছে, ঢেঁড়স আছে, এই যে ঢেঁড়স বস্তার মধ্যে লাগাইছিলাম, এই যে ঢেঁড়স দেখেন। আর এই যে দেখেন তিতা করলার অভাব নাই, তিতা করলা আছে, এটার মধ্যে অনেক ফুল আছে। আর কিছু হারভেস্ট করছি এই গাছ থেকে। আর এই গাছে দেখেন তিতা করলা, আপনাদেরকে ওই সাইড থেকে দেখালে ভালো হতো। এই সাইডে আলো আসতেছে, এই যে দেখেন তিতা করলা দেখছেন কিভাবে ধরছে দেখেন। এগুলো হারভেস্ট করতে হইব, হলুদ হয়ে যাইতেছে, প্রচুর পরিমাণে ধরছে, প্রচুর। তো আপনাদেরকে দেখাইলাম যে আমার ছাদ বাগানে এখন কি কি গাছের মধ্যে ফলন হচ্ছে। আর আমার লাউ গাছের ফলন দেখে তো খুব ভালো লাগে। যখন এই যে ছাদের এইখান দিয়ে আসে, প্রথমে লাউ গাছের দিকে চোখ যায়, দেখছেন লাউ গাছের ফলনগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।